দ্বিতীয় সোমবার করব, তো সেই জন্য কোথায় এসেছি দেখো, আগন্দ ফুল তুলতে। দেখতে পাচ্ছ কোথায়? দেখো এই যে চারিদিকে মাঠ, আর মাঠের মাঝখানে যাচ্ছি আকন্দ ফুল তুলতে। প্রথম সোমবারে আকন্দ ফুল পাইনি, বুঝেছো তো, সেইভাবে পুজো দিতে হয়েছে। তো দেখো আজকে কোথায় ফুল তুলতে আসছি আমি, আকন্দ ফুল। চারিদিকে মাঠ দেখতে পাচ্ছ, দেখাচ্ছি গাছ, দেখো গাছ, আকন্দ ফুলের গাছ। কিন্তু কপালে যদি থাকে তো ফুল পাবো, না ওই তো পাবো না। বুঝতে পারছি না, দেখতে তো পাচ্ছি না একটাও। আমার ভাগ্যে আছে কি না জানি না, নেই। আমার কপাল খারাপ, দেখেছো, নেই, আকন্দ ফুল নেই। ছিল, তুলে নিয়েছে, না রয়েছে একটা ডাল, কিন্তু পারতে পারবো কিনা বলতে পারছি না। দাঁড়াও দেখছি। কিন্তু এখানে যাব কি করে, দেখো কি অবস্থা। আর আমার তো খুব জোঁকের ভয় লাগে, কিন্তু একটা ফুল পেয়েছি, তুলতে তো হবেই। হাত পাচ্ছি না, পেয়েছি। ও আমার ভাগ্যে ছিল, বুঝলে, আকন্দ ফুল আমার ভাগ্যে ছিল। এই দেখো, ভালো করে দেখাচ্ছি, এই দেখো, এইগুলো পেয়েছি। আর উপরে রয়েছে, কিন্তু ওগুলো পারতে পারবো না, তো এগুলোই তুলে নিই। আর কি করা যাবে বলো, এক হাতে ক্যামেরা, এক হাতে ফুল তুলছি, বুঝতে পারছো। এই দেখো, দেখো এই যে আকন্দ ফুল পেয়েছি। আর আজকের স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাজারে দেখবো, যদি পাই, যদি কপাল ভালো থাকে, ভাগ্য ভালো থাকে, তাহলে পাবো। আগে মানে প্রথম সোমবারে তো আমি পাইনি বাজারে, কিংবা কোথাও পাইনি, কোনো গাছেও পাইনি, ঠিক আছে, অনেক ঘুরেছি। তো এবার তবু এ কটা ফুল পেয়েছি। বাট আমার ফুল নিয়ে কোনো চাপ নেই, আর অতটা টেনশন নেই, কারণ মামনি দেখো আমাকে কতগুলো ফুল গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ কতগুলো ফুল। তো আমি আকন্দ ফুল নিয়ে টেনশানে ছিলাম সকালবেলা। তো আমি স্কুলে গিয়ে ওই কটা ফুল মাঠের থেকে তুলে নিয়ে এসেছিলাম। তো সুমনকে আমি ফোন করে যখন বললাম মামনিরে বলো যে ফুল পাইনি, তো মামনি দেখো এগুলো সুন্দর করে গুছিয়ে মালা গেঁথেও পাঠিয়ে দিয়েছে। আর আমার বাড়িতে এই ফুলগুলো ছিল, জবা ফুল আর বেলপাতা আমি একটু নিয়ে এসেছিলাম স্কুল থেকে, আর মামনিও আমাকে পাঠিয়ে দিয়েছিল অবশ্য। তো আমার এখন দেখো পুজো দেওয়া কমপ্লিট। আর আমি দেখো বাবা মহাদেবকে আমি সুন্দর করে মনের মতো করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর আমিও সেজেছি। বাট আমার লুকটা আজকের আমি আর শেয়ার করলাম না, কারণ আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার যখন আমি করেছিলাম, তো আমি অনেকগুলো ভিডিও, রিলস কিংবা ফটো আমি পোস্ট করেছিলাম। তো অনেক দাদাভাই দিদিভাই আমাকে দেখে জ্বলছিল, তো অনেক চিট মেরে অনেক কথা বলেছে। তো সে কথা আমি কোনো গায়ে মাখি না, কারণ কুকুর মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে। তো তার সাথে যদি আমি ঘেউ ঘেউ করি, তাহলে তো কুকুর আর মানুষের কোনো পার্থক্যই থাকলো না, তাই না? তো কী কারণে জ্বলছিল, কেন জ্বলছিল সেটাও আমি জানি না, বাট অনেক চিট মেরে মেরে কথা বলেছি। তো সেই দাদাভাই দিদিভাইদেরকেই বলছি, তো মানুষকে দেখে হিংসা করো, এমন হিংসা করো যেন সে যা করছে তার থেকে তোমরা কিছু ভালো করে দেখাও, সেটাকেই হিংসা বলে। যে তার সম্বন্ধে চিট মেরে মেরে কথা বলা, উল্টোপাল্টা কথা বলা, সেটা কিন্তু নিজেকে নিজে ছোট লোকের পরিচয় দেওয়া, ঠিক আছে। তো যাই হোক, মানুষকে দেখে হিংসা করো না। তো যাই হোক, আমার একটা জিনিস ভেবে ভালো লাগছে যে আমাকে নিয়েও কেউ না কেউ সমালোচনা করে। তো যাই হোক, আমি খুব লাকি, কারণ আমাকে নিয়ে কেউ না কেউ ভাবে। তো তোমরা হয়তো ভাবে যে এই ভিডিওর মধ্যে আমি এই ভয়েসগুলো দিচ্ছি, কারণ আমি দিতে বাধ্য হলাম, ঠিক আছে। তো আমি ভিডিও করি, রিলস বানাই, ফটো পোস্ট করি। তো আমার কিন্তু ফ্যামিলি কিন্তু আমাকে কিন্তু প্রচুর সাপোর্ট করে, প্রচুর সাপোর্ট করে, ঠিক আছে। তো সেই দিক দিয়ে আমি খুব লাকি। আর আমাকে দেখে যারা জ্বলে,
তারা আবার বেশি করে জ্বলুক, আর আমি বেশি করে ভিডিও বানাবো, বেশি করে রিলস করবো, বেশি করে মানে ফটো পোস্ট করব। তো যত জ্বলবে ততই আমার ভালো। সব থেকে বড় কথা, আমি কাউকে দেখে জ্বলিও না, ফুলিও না, কিচ্ছু না, ঠিক আছে? তো আর কারণ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো আমাকে তারা যত দেখবে তত জ্বলবে আর লুচির মতো ফুলবে। নো টেনশন, নো চাপ। হর হর মহাদেব।